আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এন্টিটি ডিটেক্ট ব্রাউজারটা নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে মললগিন। হ্যাঁ, এটা একটা খুবই লাইট ওয়েট একটা ব্রাউজার, মানে অনেক হালকা একটা এন্টিটি ডিটেক্ট ব্রাউজার। এবং এই এন্টিটি ডিটেক্ট ব্রাউজারটাতে কিন্তু অনেক ভালো ভালো ফিচার আছে, এবং এটার সাথে খুব ইজিলি কিন্তু সার্ভিস সাইটগুলোতে বা সিপিএ মার্কেটিং সাইটগুলোতে কাজ করা যায়। তো মূল নিয়ে কিছু কথা। মূল প্রথম সুবিধা হচ্ছে মূল অনেক লাইট ওয়েট, অনেক হালকা, আপনার অনেক স্পেস কম নেয় এবং এটা কখনো হ্যাং করে না। হ্যাঁ, আর মূল লগইনে হচ্ছে আপনি স্পেশাল কিছু ফিচার পাবেন। আপনি আপনার ইচ্ছা মতো মনে করেন যে ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ধরেন আপনার ব্রাউজার ইউজার এজেন্ট চেঞ্জ করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মূল লগইনের সবচেয়ে একটা বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে বর্তমানে তারা আপডেট বা প্রিমিয়াম আসার কারণে আপনি ডেইলি মূল লগইন সফটওয়্যারটাকে 20 বারের বেশি ওপেন করতে পারবেন না। মানে আপনি যদি মূল লগইনের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করেন, সেই প্রোফাইলটাকে 20 বারের বেশি ওপেন করতে পারবেন না। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 20 বারের বেশি ওপেন করা যায় না, এটা রিসেন্ট আপডেট। সো এটাও আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা এন্টিডিটেক্ট ব্রাউজার, কারণ এখানে খুব ভালো কাজ ম্যাচ হয়। আপনার কোনো ডিবাগিং নাই, এবং অনেকটা লাইট ওয়েট একটা এন্টিডিটেক্ট ব্রাউজার। সো তবে এর সেটিং এ কিছুটা আমার একটু আক্ষেপ আছে, যে সেটিং যেমন হিস্ট্রি বা অনেক কিছু ওইভাবে আপডেট করা নেই। এটা একটু ভিতর থেকে আপনাকে ক্লিন করে আসতে হবে। তো চলুন ওভারঅল দেখে নিই মল্লগিট দেখে আমরা পারফেক্টলি কিভাবে ইনস্টল করব এবং কিভাবে মল্লগ্নে পারফেক্টলি আমরা প্রোফাইল তৈরি করতে পারবো। তবে মল্লগ্নে কিন্তু দুইটার বেশি প্রোফাইল তৈরি করা যায় না, আপনি সর্বোচ্চ দুইটা প্রোফাইল তৈরি করতে পারবেন, এর থেকে বেশি প্রোফাইল তৈরি করতে পারবেন না। সো ফার্স্ট আমরা মল্লগিনটাকে ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক দিলাম। আচ্ছা, মল্লগিন সফটওয়্যারটা কিন্তু আপনার 423 MB। আমার সফটওয়্যারটা ডাউনলোড হতে 1 মিনিট সময় লাগবে। এর ফাঁকে আমি কিছু আরো কথা বলিনি। মল লগইনে কিন্তু আপনি অটোমেটিকলি পেস্ট টুলটা পাবেন না। মানে যেমন আমরা কোনো কিছু টাইপিং করলে এভাবে হিউম্যান টাইপ করি না, যে এইভাবে টাইপ করতেছি। তো আমরা কি করি, যারা আমাদের সাথে কাজ করে তারা জানে যে আমরা হচ্ছে একটা টুল ইউজ করি, যে টুলের সাহায্যে সফটওয়্যার আমার হয়ে টাইপিংটা করে দেয়। তো মূল লগইনে কিন্তু আপনার এই ফিচারটা নাই। আমরা দেখছি যে এর আগে ডলফিন এন্টিতে এই ফিচারটা আছে, অলমোস্ট এডিএস পাওয়ারও আছে, আবার ধরেন ইনকগনিটো ব্রাউজারও আছে। বাট মূল লগইনে কিন্তু এই ফিচারটা আপনি পাবেন না। যেহেতু মূল লগইনের ফিচারটা পাবেন না, সেক্ষেত্রে আমরা যে প্রিমিয়াম টুলটা ইউজ করি হিউম্যান টাইপিং, সেটা আপনাকে এখানে সেট করে নিতে হবে। সো এটা নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে, হিউম্যান টাইপিং টুলটাকে কিভাবে আপনি প্রত্যেকটা ব্রাউজারে সেট করতে পারবেন। হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটা রিসেন্ট ভিডিও দিব। ডলফিন এনডি, মল লগইন, এডিএস পাওয়ার, কিংবা হচ্ছে আপনার বিট ব্রাউজার, আপনি কিভাবে হিউম্যান টাইপিং সফটওয়্যারটাকে সেট আপ করতে পারবেন, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের একটা খুব সুন্দর রিসেন্ট ভিডিও আসবে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মূল লগইনটাই দেখাবো, যে মূল লগইনটা আপনি কিভাবে পারফেক্টলি সেট আপ করতে পারবেন। সো আমরা চাইলে মূল লগইনটাকে এখান থেকে সাইন আপ করতে পারি, আবার চাইলে ডাইরেক্ট ইনস্টল করে সফটওয়্যার থেকে সাইন আপ করতে পারি। সো আমি ইচ্ছা আপনারা যে কোনো একটা ওয়েতে সাইন আপ করে নিতে পারেন। এবং মূল লগইন সাইন আপের জন্য কিন্তু কোনো প্রকার ভিপিএন লাগবে না। হ্যাঁ, আপনি চাইলে সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারবেন, চাইলে ম্যানুয়ালি ইমেল পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করতে পারেন। একদম ইজি, সবচেয়ে ইজিয়েস্ট সাইন আপ হচ্ছে মূল লগইনে। হ্যাঁ, যেমন এডিএস পাওয়ার একটু ভেজাল আছে, আপনার বিট ব্রাউজারও এডিএস পাওয়ার মোটামুটি একই রকমই ভেজাল। বাট মূল লগইন, ডলফিন এন্টি, ইনকগনিটো এগুলা একদম ইজি। এগুলা তো ইজিয়েস্ট, সাধারণ নর্মালি আমরা যেভাবে সাইন আপ করি এইভাবে সাইন আপ করতে পারবেন। সো আমার মূল লগইনটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা মূল লগইন সফটওয়্যারটা ডাইরেক্ট এখানে একটা ক্লিক দিবা ফোল্ডার থেকে। হ্যাঁ, এইভাবে ক্লিক দিয়ে ফোল্ডার থেকে আমরা এখান থেকেও, হ্যাঁ, ক্লিক করে ডবল ক্লিক করে ইনস্টল করতে পারি। তো আমি এর মধ্যে ডবল ক্লিক করলাম। সো চাইলে এখান থেকেও আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা, এখানে পাসওয়ার্ডের একটা ফরম্যাট থাকে,
হ্যাঁ, যে ফরম্যাটটা মেনটেন করে পাসওয়ার্ডটা ইউজ করলে ইনভিটেশন কোডটা এখানে ফাঁকা রাখবেন, এখানে কিছু লাগে না। সো দেখেন আমাকে কিন্তু মোল লগইনটা ইনস্টল করার জন্য বলছে, আমি এখানে ইয়েস চাপ দিলাম। আচ্ছা, এটা একটু সময় নিচ্ছে, কারণ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও নিতে পারে। আমার ক্ষেত্রে একটু সময় নিচ্ছে কারণ আমার একদম লোকাল ডিস্ক ফুল, আর আমার এখানে অনেক ভারী ভারী সফটওয়্যার সেট আপ দেওয়া আছে, যার ফলে আপনাদের থেকে আমার তুলনামূলক একটু বেশি সময় লাগবে। তো আমি এখানে অন ক্লিক, হ্যাঁ, ওয়ান ক্লিক ইনস্টলে ক্লিক করলাম। হুম, ইনস্টল হতে একটু সময় লাগবে। তো সফটওয়্যারটা আমার 100% ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় লাগবে সফটওয়্যারটা অন হইতে। তো আমরা দেখি, হ্যাঁ, ইনস্টল হওয়ার পরে সফটওয়্যারটা কিভাবে আমরা রেজিস্ট্রেশন করবো, আমরা ফুল প্রসেসটা দেখাবো এবং পারফেক্ট ওয়েতে মল লগইনে আপনি কিভাবে পারফেক্ট ওয়েতে কোনো প্রকার ব্যান বা কোনো প্রকার আপনার অ্যাকাউন্ট, ধরেন যেমন ওপেনে যে কাজগুলো কল ব্যাক 9 ইস্যু একটা আসে, হ্যাঁ, কোনো প্রকার ব্যাকআউট বা সাবস্ক্রিপশন বা রেস্ট্রিকশন ছাড়াই আমরা কিভাবে পারফেক্টলি কাজ করতে পারি এবং প্রোফাইলটা পারফেক্ট ওয়েতে সেট আপ করতে পারি, আমরা এটা দেখাবো। সো সেট আপ হওয়ার পর আপনারা এখানে এক্সপিরিয়েন্স নাওতে ক্লিক দিবেন। তো মূল লগইনটা আমার এখানে চলে আসছে, আমি সফটওয়্যারটা এখানে রাখলাম সুন্দরভাবে সাজায়। তো আমি এখানে একটা ডবল ক্লিক দিলাম ওপেন হওয়ার জন্য। সো ওপেন, মূল লগইনটা আমার ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন ভিডিও করি কোনো প্রকার কাট ছাড় ছাড়াই কিন্তু আমরা ভিডিও বানাই, কেননা আমরা চাই যে আমাদের ইউজাররা যারা আমাদের ভিডিও দেখে কাজ করবে তারা একটা অরিজিনাল অথেন্টিক ফিল পাবে। হ্যাঁ, যে কোনো প্রকার কাটছাঁট করলে হয়তো অনেক সময় অনেক মেইন টপিক ভিডিও থেকে আউট হয়ে যায়, তা আমরা চাই না যে কোনো প্রকার মেইন টপিক আউট হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে দেখলে মোটামুটি সেকেন্ড টাইম আর দেখার প্রয়োজন পড়বে না, যদি একবার মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখেন। আচ্ছা, সো আচ্ছা, এইখানে দেখেন একটা অলরেডি একটা জিমেল কিন্তু আমার শো করাচ্ছে, কেননা আমার মূল লগইনটা কিন্তু আগে ইনস্টল করার জন্য সেট আপ করা ছিল। আমি সামহাও কোনো কারণে এটা আনইনস্টল করে ফেলাইছি। সো যে কারণে আমার ইনস্টল করার পর অটোমেটিকলি ইমেলটা আর হচ্ছে পাসওয়ার্ডটা আমি হচ্ছে রিমেম্বার মি করে রাখার ফলে, হ্যাঁ, শো করতেছে। তো যাই হোক, আমি যেহেতু আরেকটা নতুন ভাবে সাইন আপ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। সো এখানে আমাকে বললো যে আপনি ইমেলটা বসান। তো সফটওয়্যারে সাইন আপ করার ক্ষেত্রে আর পিসিতে সাইন আপ করার ক্ষেত্রে পার্থক্য আছে, এখানে কিন্তু আপনাকে ইমেল আর পাসওয়ার্ড বসাইতে হবে। আর টুলসে সাইন আপ করলে একটা জিনিস যেটা এক্সট্রা একটা কাজ কি, আপনাকে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে, হ্যাঁ। সো সবচেয়ে ভালো হয় যে আপনি টুলসে সাইন আপ করেন। তো আমি এখান থেকে জিমেলটা নিয়ে নিলাম। সো আমি জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। তারপর আমি ইমেলটা এখানে বসাই, তারপর বলছে গেট দ্য ভেরিফিকেশন কোড, মানে এই যে মেলটা বসাইছেন এই মেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইতে বলতেছে তারা। সো এখানে ক্লিক করলাম এবং তারা আমার এই মেলটাতে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করছে। সো আমি যদি এখন জিমেলে ক্লিক দিই, সো দেখেন একটা ভেরিফিকেশন কোড চলে আসছে আমার। সো আমরা ভেরিফিকেশন কোডটা এখানে বসাবো, তারপর তারা আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি সবসময় বলি যে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন, হ্যাঁ। সো আমি আমার পাসওয়ার্ডটা আমার মতো করে ইউজ করব। সো পাসওয়ার্ডের নিয়মটা হচ্ছে, যেমন আমি ডেমো দিই, যে আমি সাপোজ আমার নামটা দিলাম, হুম, ABED0088 এতটুকু দিলে এনাফ। হ্যাঁ, সো এতটুকু আপনারা পাসওয়ার্ডটা অলওয়েজ এই ফরম্যাটে ইউজ করবেন, হ্যাঁ। সো এটাকে স্ট্রং ফরম্যাট ও আপনার মানে মানা হয় সব জায়গায়। তো আমি পাসওয়ার্ডটা ইউজ করলাম।
সো এবার আমি এখানে ক্লিক দিয়ে রিড, প্লিজ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমি রেজিস্টারে ক্লিক করলাম। সো এটা কিছুক্ষণের মধ্যে অটো লগ ইন হয়ে যাবে আমার, দেখেন এটা কিছুক্ষণের মধ্যে অটো লগ ইন হয়ে যাবে। সো এখানে কিছু সার্ভে টাইপের কোশ্চেন করবে শুরুতেই। আচ্ছা, এখানে জাস্ট আপনি ইচ্ছা মতো সিলেক্ট করেন, এগুলা কোনো ফ্যাক্ট না। নিউ প্রোফাইল, অটোমেটিকলি তারা আমাদের জন্য একটা নতুন প্রোফাইল রেডি করবে, হ্যাঁ। তবে আমরা আমাদের মতো করে প্রোফাইল কাস্টম করে দেবো, তাদের প্রোফাইল আমরা ইউজ করব না। আমরা আমাদের মতো করে যেদিকে যেভাবে কাস্টম করা দরকার আমরা সেভাবে কাস্টম করে দিব। সো তারা আমাকে একটা প্রোফাইল আমার জন্য রেডি করতেছে, এটা একটু সময় নিয়ে তারা আমাকে একটা প্রোফাইল দিবে। সো এখানে তো আমাকে ডিজিএস মোর লগইন ইজ রানিং লো উইথ দ্য সাইট উইথ লেস দেন 5 GB অ্যাভেলেবেল। আমি বলছি যে আমার লোকাল ডিস্কে জায়গা নেই, কারণ আমার অলরেডি আমার লোকাল ডিস্ক ফুল, কারণ আমার অনেক ভারী ভারী সফটওয়্যার সেট আপ দেওয়া আছে। সো আমি আপাতত এটাকে ডিল উইথ লেটার দিলাম যে আমরা এটা এটা আপনাদের দেখাবে না, আপনাদের লোকাল ডিস্ক ফুল না হয় আপনাদের দেখাবে না, আমার লোকাল ডিস্ক ফুল হওয়ার কারণে দেখাচ্ছে, হ্যাঁ। মোর লগইনটা ইনস্টল হওয়ার পর এইখানে একটা অটোমেটিকলি প্রোফাইল চলে আসবে, যাক এই প্রোফাইলটা আমরা টেস্টিং করছিলাম একটু আগে। তো আপনাদের যখন অটোমেটিক একটা নতুন প্রোফাইল চলে আসবে, আপনারা কি করবেন, ওইটাকে ডিলিট করে দিবেন, এই তিনটা ডটে ক্লিক করে ডিলিট প্রোফাইলে ক্লিক দিবেন। ডিলিট করার পর আপনাদের মতো করে কাস্টম একটা প্রোফাইল তৈরি করে নেবেন। সো আমরা এখানে নিউ প্রোফাইলে ক্লিক করি, এরপর অ্যাডভান্স ক্রিয়েটে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা যাই করবো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, হ্যাঁ? আমরা এই ফিঙ্গারপ্রিন্টটাই মেইন, এই ফিঙ্গারপ্রিন্টটাকে আমরা চেঞ্জ করে করে কাজ যদি করতে পারি, তাহলে সার্ভে সাইটগুলো অ্যাভয়েড বা সার্ভে সাইটগুলো ব্যান ইস্যু থেকে আমরা অনেকটা মানে বেঁচে যাব। তো যা হোক, সো এখানে আমি একটা যে কোনো নাম দিই, সাপোজ নাম দিলাম অ্যাকাউন্ট ওয়ান, হ্যাঁ। এরপর যেটা করবেন, ব্রাউজার একটা সিলেক্ট করবেন। তো আমি সবসময় গুগল ক্রোমটাই সিলেক্ট করি, ক্রোম ব্রাউজারটাই। সো 144 ভার্সনটা আমি সিলেক্ট করে দিলাম। উইন্ডোজ, ম্যাক, আপনার চাইলে অ্যান্ড্রয়েড এবং আইওএস এও কাজ করতে পারেন। আপনি যদি বলেন মোবাইল, এই ব্রাউজারটা কিন্তু মোবাইল ভার্সনে কাজ করতে পারবেন, আপনি মোবাইল ভার্সনে কাজ করতে পারবেন। আপনি যদি বলেন আপনি ম্যাক নিবেন, হ্যাঁ, এগুলা কিন্তু সবই ভার্চুয়াল পিসি, একটা ভার্চুয়াল, এই টুলটা কি করতেছে, আপনার একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করে দিচ্ছে, যার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আপনার ল্যাপটপ বা পিসির কনফিগারেশনের সাথে, হার্ডওয়্যারের কনফিগারেশনের সাথে এইটার কোনো মিল নেই, হ্যাঁ। সো আমরা যদি ডেস্কটপ ভার্সনে কাজ করতে চাই আমরা ম্যাক রাখলাম, ম্যাকে চাইলে লেটেস্ট ভার্সন সিলেক্ট করে দিতে পারেন। আর যদি কেউ অ্যান্ড্রয়েডে কাজ করতে চান, অ্যান্ড্রয়েড মানে মোবাইল মোডে কাজ করতে চান, তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ম্যাকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আর এখানে কোনো কাজ নাই, এগুলা নিয়ে আপনাদের তো মাথা ঘামানোর দরকার নাই, আপনারা ডাইরেক্ট প্রক্সি সেকশনে চলে আসবেন, হ্যাঁ। তো এখান থেকে আপনারা শক্স টাইপ সিলেক্ট করবেন, আমরা মোটামুটি সবাই শক্স টাইপ ইউজ করি। যদি কেউ এইচটিটিপি বা এইচটিটিপিএস পিএস ইউজ এইচটিটিপিএস ইউজ করেন, তাহলে তারা এইচটিটিপি বা এইচটিটিপিএস সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। সো আমরা শক্স ফাইভটা সিলেক্ট করে নিলাম, এরপর আইপি টু লোকেশন যা আছে তাই এখানে চেঞ্জ করার দরকার নাই। প্রক্সি সার্ভারের মধ্যে আপনি আইপিটাকে কপি করে বসান, এই যে আমার আইপি আমি কপি করলাম, জাস্ট পেস্ট করে দিব, ও অটোমেটিকলি ডিটেক্ট করে দিবে হোস্ট আর পড, ইউজার নেম, পাসওয়ার্ড। এবার আমি প্রক্সি ডিটেকশনে ক্লিক করে দেখবো যে আমার আইপিটা ঠিকঠাক ওকে আছে কিনা। আইপিটা আমার ওকে, এখানে অ্যাকাউন্ট আমার কোনো কাজ নেই, তো সময় নষ্ট করার দরকার নেই। কুকিসে আপাতত কোনো কাজ নেই, সার্ভে করার পর কুকিসে যখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন করবো তখন আমাদের কুকিজের কাজ, হ্যাঁ। আর অ্যাডভান্স সেটিং এ আসতে হবে, এগুলো তো কোনো কাজ নেই, ব্রাউজার স্টার্ট আপ পেজে কোনো কাজ নেই, আমরা অ্যাডভান্স সেটিং এ আসবো। আসার পর এখানে যে কাজটা করব হচ্ছে আপনার টাইম জোনটা অলওয়েজ ম্যাচ আইপি করব, যদি কখনো কোনো টাইম জোন আইপির সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনারা কাস্টম করে নেবেন, হ্যাঁ। কাস্টমে আপনার যদি সাপোজ আপনার যদি নিউ ইয়র্কের এসএসএন হয়, আপনার নিউ ইয়র্কের টাইম জোন যদি, সরি, আইপি যদি নিউ ইয়র্কের টাইম জোন হয়, তাহলে আপনি এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করেও কাজ করতে পারবেন, হ্যাঁ। আপনি এখানে জাস্ট নিউ ইয়র্ক লিখবেন, চলে আসবেন, এই যে চলে আসছে। তো যাই হোক, আমি ম্যাচ আইপি করলাম, তাহলে কাস্টমও করা যায়। ওয়েব আরটিসিটা অলওয়েজ ডিসেবল থাকবে। ওয়েব আরটিসি কি জিনিস এটা নিয়ে আমি ডিসকাস করলাম না, বাট এটা মনে রাখবেন যে অলওয়েজ যে কোনো এন্টিটি ব্রাউজার, সেটা হোক এডিএস পাওয়ার, ডলফিন এন্টি, যে কোনো এনি ব্রাউজার আপনি অফ রাখবেন, ডিসেবল বা অফ রাখবেন, জিও লোকেশনটা ডিসেবল রাখবেন। এখান থেকে আর কোনো কাজ নেই, ল্যাঙ্গুয়েজ, রেজুলেশন, ফন্ট, ক্যানভাস গ্রাফিক্স, ওয়েব জিএল হচ্ছে গ্রাফিক্সের কাজ, যা থাকে মেটাডাটা সবগুলা ঠিক রাখবেন, সরি মেটাবেস,
হ্যাঁ, এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সেখান থেকে হার্ডওয়ার কোন কারেন্সিটা আপনি হার্ডওয়ার কোন কারেন্সিটা আপনি একটু বাড়াই দিবেন। হ্যাঁ, আপনি দিতে পারেন সাপোজ 12 বা 10 8। ওকে, ডিভাইস নেমটা আর এটা একটু রোটেশন করে নিলাম আমি। এরপর ডু নট ট্র্যাকটা এনেবল করবেন। ডু নট ট্র্যাক কিন্তু অলওয়েজ এনেবল করবেন বা অন করবেন যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে। এবার আমি কনফার্মে ক্লিক দেবো। সো এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা নিয়ে আমাদের একটা নেক্সট ক্লাস আসবে। সো আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি স্টার্টে ক্লিক করব। সো মূল লগইনের ক্ষেত্রে আপনি সার্ভে যদি কাজ করেন, আপনার আমার প্রিফারেবল সাজেশন হচ্ছে ম্যাক ইউজ করাই ভালো। হ্যাঁ, আপনি চাইলে উইন্ডোজ ইউজ করতেন, কোনো সমস্যা নাই, বাট ম্যাক ইউজ করাই ভালো। আমার কোনো বেনিফিট নেই, দুইটাতেই সার্ভিস সেম ম্যাচ করে। তবে ম্যাকে হয় কি একটু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, কখনো কখনো আপনার ম্যাকের জন্য কিছু সার্ভার প্রিফেয়ার আছে, ওগুলা ম্যাচ করে। অনেক সার্ভার আপনার মোবাইল ডিভাইসের জন্য প্রিফেয়ার, সেটা আপনার হোক আহ, আপনার ল্যাপটপ বা ডেস্কটপের জন্য সেটা সাপোর্ট করবে না। তো যাই হোক, এখানে আমার আইপি আবার ডিটেক্ট করতেছে। সো আইপিটা আমার পায়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা একটা ব্রাউজার নিয়ে আমরা এখন চেঞ্জ করতে পারি, মানে চেক করতে পারি আইপিটার অবস্থান। সেটার জন্য আমরা হুয়ার.নেট, আচ্ছা আমি মনে হয় অনেক কিছু ভুল বলতেছি, কারণ আমি ঠিক সাইডের পর ভিডিওটা বানাচ্ছি। সো অনেক কিছু মিস্টেক হইতে পারে। সো আশা করি এটা আপনারা খুব সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, আপনারা হুয়ার.নেট আইপিটা চেক করুন, বা চাইলে ব্রাউজার স্ক্যান.নেটও চেক করতে পারেন। আবার আইপি স্পিডটা চেক করতে পারেন। সচরাচর এই টাইমে একটু আইপি স্পিড ডাউন থাকে। ফার্স্ট.কম আইপি স্পিডটা চেক করতে পারেন। আচ্ছা, এই সাইটে লোড হোক, তার ফাঁকে আমি কিছু বলি যে আপনি কিন্তু মল লগইনে যে জিনিসগুলো সবচেয়ে বড় অসুবিধা, মানে মল লগইন এন্টিটেক ব্রাউজারটা অনেক লাইট ওয়েট, বাট যে জিনিসটা অসুবিধা, আপনি এখান থেকে হিস্ট্রি ডিলিট করতে গেলে আপনি যদি কন্ট্রোল এইচ চাপ দেন। সো আবারও এটা হ্যাং করতেছে, কারণ আমার লোকাল লিস্টটা ফুল হওয়ার কারণে সবকিছু হ্যাং করতেছে। সো আইপিটা আমার 100% দেখেন ওকে আছে। হ্যাঁ, সো যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু মল লগইনে হিস্ট্রি ডিলিট করার কোনো অপশন পাবো না। হয়তো আমাদেরকে এবার ধরে ধরে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। ঠিক আছে, আমরা যদি একেবারে সব হিস্ট্রি ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে সেটা আসবে না। তো এটা যেটা বড় অসুবিধা, যেটার জন্য আপনাকে কি করতে হবে, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, দেন আপনার ডিলিট ব্রাউজার ডাটা। এরপর আপনি কি করবেন, মোরে যায় অল টাইম ক্লিক করে সবগুলো চেক দিয়ে আপনি এখান থেকে ডিলিট ফ্রম দিস ডিভাইস করতে পারেন। সো অন্যান্য ব্রাউজারে আমরা দেখছি যে এখানে নিচে অপশন থাকে, এটার ক্ষেত্রে থাকে না। এটার ক্ষেত্রে আপনার সেটিং থেকে যে হিস্ট্রিটা ডিলিট করে আসতে হবে। সো আশা করি মল লগইন নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না। আপনি মল লগইনে এখন যায়, হ্যাঁ, আমরা যদি এটাকে কাটি দিই, কথার কথা এটাকে যদি আমরা কাটি দিই, হিস্ট্রি অলরেডি ক্লিয়ার। হুম, সো আমাদের এইখানে আমরা কি করতে পারি, হ্যাঁ, যে একটা নিউ প্রোফাইল ক্রিয়েট করে আরেকটা প্রোফাইল সেম স্টাইলে তৈরি করতে পারি, কিন্তু দুইটার বেশি আমরা প্রোফাইল তৈরি করতে পারবো না। ঠিক আছে, তারপরে মল লগইন নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কেউ যদি হচ্ছে মল লগইন না বুঝেন, হ্যাঁ, কাইন্ডলি আমাদেরকে সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আপনাদের যে কোনো কোনো প্রবলেম প্রয়োজনে আমাদেরকে যে কোনো জায়গায় নক দিতে পারেন।